আসতো ভেসে হাজেরতের বেলালের মধুর আযান, ঠিক না ঠিক না? সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। বলো দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, মোহাব্বত দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হতো, জন্ম আমার নবীর যুগে। হায় হায়, আমিন বলেন, আমিন বলেন। তো সেই পেয়ারা নবী সাহাবা হযরত বেলাল চলে গেলেন, বলে ভরসা করো আল্লাহর উপর, তাওয়াক্কুল রাখো। চলে গেলেন, মদিনায় গিয়ে দাঁড়িয়ে আছেন, যেখানে বর্ডারের সামনে দাঁড়িয়ে আছেন। তো অনেক সাহাবারা জিজ্ঞেস করছেন, বেলাল ইয়াসরিবে আসেন, ভিতরে আসেন, মদিনায় আসেন, এখানে কি? বলে আমার নবী আসতেছেন, ওয়েলকাম জানানোর জন্য কেউ একজন থাকতে হবে না? সুবহানাল্লাহ। আমি বেলাল দাঁড়িয়ে আছি। দেখা গিয়েছে আমার নবী যখন এসেছেন, তো আসার পরে সবাই জিজ্ঞেস করছেন, দেখেন মজার কথা, সবাই জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ যে পড়ব, সালাত যে পড়ব, এটার জন্য আহ্বান কিভাবে করব? তখন আজান ফরজ হয়নি, আজান ওয়াজিব হয়নি। আজান যে দিতে হবে নামাজের আগে, এটা ওয়াজিব হয়নি। তো বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আগুন জ্বালাবো যাতে সবাই বুঝে যে এখন নামাজের ওয়াক্ত হয়েছে? কিংবা দফ বাজাবো, যেভাবে দফ বাজায়, দফ চিনছেন না? এক ধরনের দফ আছে যে তলা আল বাদরু আলাইনা বলে বলে আমার নবীকে ইস্তেকবাল দিয়েছেন, তো দফ বাজানো জায়েজ আছে। তো দফ বাজাবো নামাজের জন্য, কি করব? আমার নবী বলে, ঠিক আছে, আজকে রাতটা অপেক্ষা করি, আগামীকালকে আল্লাহর পক্ষ থেকে যেটা হুকুম আসবে সেটাই জানিয়ে দিব। সুবহানাল্লাহ। দেখা গেল তো ওমর সহ অনেক সাহাবারা, সালমান ফার্সি সহ অনেক সাহাবারা পরের দিন আসলো। কোন হাদিসে এসেছে 1400 সাহাবা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা খাবের মধ্যে একটা ধ্বনি শুনেছি। হযরত বেলালও সেটা বয়ান করতে লাগলেন। পেরানে বলেন, কি শুনেছো? বলে, আমরা শুনেছি কোথা থেকে জানি একটা আওয়াজ আসতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। এভাবে যেমন হাইয়ালাস সালাহ, হাইয়ালাল ফালাহ, হাইয়ালাল, এভাবে যেমন আমার নবী বললেন যে এটা কি শুনেছো? যখন শোনার বলার পরে যে সব সাহাবারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই বাণীটা আমি শুনেছি। কেউ বলতেছে আমি শুনেছি, কেউ বলছে আমি শুনেছি। হযরত ওমর বলতেছে, আমিও তো রাতের বেলা এটা খাওয়াবে স্বপ্নে শুনেছি। যখন এইভাবে 1400 সাহাবা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা শুনেছি, আমার নবী বলেন, এটাই হলো আজকে থেকে নামাজের আগে আযান। সুবহানাল্লাহ। এটাই আমার আল্লাহ পছন্দ হয়েছে। প্রথম কাসিদা, ইসলামের প্রথম কি কাসিদা, তলা আল বাদরু আলাইনার পরপরই এটা হলো সর্বপ্রথম কাসিদা। আল্লাহ রাসূলের শানে নাশিদ বলি, গজল বলি, গজল বলি না, গজল, হামদ নাত, এটা হলো সর্বপ্রথম হামদ, সর্বপ্রথম কাসিদা। তা আমার আল্লাহ নির্ধারিত করে দিলেন। হাজরতে সবাই জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এটা কি বলবো? বলে, আজান, প্রতিধ্বনি, ডাকা, আজান, আহ্বান করা আল্লাহর নামাজের জন্য, সালাতের জন্য। তো কে দিবে আজান? বলে, হযরতে বেলাল দিবে। এখন যখন হযরতে বেলাল দিবে বলতেছে, অনেক সাহাবারা একটু আপত্তি করলো, বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেলালের তো একটু জিহ্বায় সমস্যা, আশহাদু আর জায়গায় আসহাদু বলে। কি বলে? আসহাদু। তো বলে আশহাদু তো বলতে পারে না, আসহাদু বলে। এখন আমার পেয়ার নবী তখন বলে উঠলেন যে, বেলাল আসহাদু পড়লো, আমার আল্লাহর এটা পছন্দ, আসহাদু বলুক, সমস্যা নেই, আমার আল্লাহ আসহাদু হিসাবেই কবুল করে। বেলালকে হুকুম দেওয়া হলো, বেলাল আজান দেওয়া শুরু করলেন। তখন মক্কায়, মদিনার মধ্যে আজান শুরু হলো, নামাজ শুরু হলো। সুবহানাল্লাহ। আমি সংক্ষেপে 2-4টা কথা বলি, আমি শেষের দিকে আসছি, এন্ডিংয়ের দিকে। তা হাদিসে মুবারাকাগুলি এই জন্য আলোচনা করছি যাতে আপনার আমার মধ্যে ইমানের একটু ধার হয়, তলোয়ারে মাঝে মাঝে ধার দিতে হয়। এই জন্য সাহাবাদের কথা বলছি, ত্যাগ তিতিক্ষার কথা, প্রেম, মহব্বত, আল্লাহ রাসূলের প্রেমের মহব্বতের কথাগুলি এক ধরনের উষ্ণতা আপনার ভিতরে, এক ধরনের প্রেমময় বিষয় জাগিয়ে তুলবে। যখন এটা বলতে লাগলেন, নামাজ শুরু হলো, হিজরতের রাত্রি শেষ হলো, আমার নবী বেলালকে দিয়ে আজান দেওয়ালেন, নামাজও শেষ হলো, শুরু হলো ইবাদতের জিন্দিগি। এরপর যখন মক্কার জিন্দিগি, 16 লক্ষ সাহাবা নিয়ে মক্কা ফাতে করলেন, আমার নবী ওখানের মধ্যে আসলেন। সর্বপ্রথম
মক্কাতুল মুকাররমার মধ্যে হযরত বেলালকে আল্লাহ আমার নবী হুকুম দিলেন, আল্লাহর হুকুম অনুযায়ী নবী হুকুম দিলেন, বেলাল কাবা শরীফের উপর উঠো, তুমি আজান দাও। কাবা শরীফের উপর উঠলেন বেলাল হাবশি, লাফিয়ে উঠে আজান দিতে লাগলেন। তখন বেলাল হাবশিকে জিজ্ঞেস করলেন, বেলাল জীবনে তো তুমি সবসময় আজান দিয়েছো, তোমার কখন ভালো লেগেছে? বলে 2 বার ভালো লেগেছে। যখন সর্বপ্রথম আমার নবী আমাকে আজান শিখেছেন তখন আমি বেলালের আজান দিতে সবচেয়ে ভালো লেগেছে। আর দ্বিতীয়বার যখন মক্কাতুল মুকাররমায় কাবাতুল্লাহর উপরে আমার নবী হুকুম দিয়েছেন আজান দাও, উঠে যখন ছাদে আজান দিচ্ছি কাবা শরীফের উপরে, আমার নবীর শান, আল্লাহর শান যখন বুলন্দ হয়েছে, কাফেরদের মাথা যখন ঝুঁকে গিয়েছে, ওদিন আমি বেলালের সবচেয়ে বেশি আনন্দ লেগেছে। শেষের দিকে চলে এসেছি। বেলালে হাবশি সবসময় নবীর খেদমতে থাকতেন, সিপা সালার, নবীর সেক্রেটারি ছিলেন, নবীজির খেয়াল রাখতেন, নবীজির কি লাগবে না লাগবে খাদিজাতুল কুবরাকে জিজ্ঞেস করতেন, আম্মা কিছু লাগবে, ঘর কি ঝাড়ু দিতে হবে, কিছু করতে হবে, কোনো কিছু হিসাব নিতেন, এভাবে খেদমত করতেন। যখন সেই দিন চলে আসলো, পেয়ারা নবী যখন পর্দা করলেন, ইন্তেকাল করলেন, এই 12ই রবিউল আউয়াল শরীফে, অনেকে বলে 12 রবিউল আউয়ালে আমার নবী এসেছেন, 12 রবিউল আউয়ালে আমার নবী ইন্তেকাল করেছেন, পর্দা করেছেন, ইখতিলাফ আছে, কিন্তু এটা অনেকে মেনে নেন। সমস্ত ওলামায়ে কেরামরা, সব ঘরানার ওলামায়ে কেরামরা এটা মেনে নেন। সবাই বলে তোমরা রবিউল আউয়াল আশাটা পালন করছো, মিলাদুন নবী পালন করছো, কিন্তু নবী যে ইন্তেকাল করেছে উরুসুন নববী, অর্থাৎ নবী যে পর্দা করেছেন ইন্তেকাল, ওটা পালন করছো না কেন? আমরা বলি হ্যাঁ, নবী একই দিনে এসেছেন, একই দিনে গিয়েছেন, আমরা আশাটা পালন করি, যাওয়াটা পালন এই জন্য করি না। হয়তোবা সেটা আমার আল্লাহই করছেন, ইন্তেকাল হওয়ার পর সেটাই, কারণ 40 দিন পর আমার নবী বলেছেন 4 দিন পরে শোক পালনের সিস্টেম নেই, শোক পালন করা যাবে না, সুখ পালন করবা, খুশি উদযাপন করবা। এই জন্য আমরা 4 দিনের পরে আর শোক পালন করি না, 4 দিন পর্যন্ত শোক পালনের সিস্টেম এসেছে। আর 1450 বছর আমার নবী এসেছেন, আমার নবীর আসা যাওয়া দোনোটাই রহমত, তিনি রাহমাতুল লিল আলামিন। আমি বললাম বান্দা তুমি বুঝো নাই, কারণ তোমার নবীর সাথে ভালোবাসা হয় নাই। আমার নবী এসেছেন উম্মতের হেদায়েতের জন্য, আর গিয়েছেন উম্মতের শাফাআতের জন্য, ঠিক কি না? এজন্য আমরা হেদায়েতের জন্য খুশি উদযাপন করি, শাফাআতের খুশিটা আমরা হাসরের ময়দানে উদযাপন করব, ঠিক কিনা? ঠিক কিনা? এজন্য আজকে মিলাদুন নবী কনফারেন্স সাজানো হয়েছে। আজকে এই যে যুব সংঘ চাইলে এখানে গান প্যাকেজ করতে পারতো, কিন্তু মুসলমানদের জন্য, মুমিনদের জন্য যুবকরা নিজেদের পয়সা খরচ করে, কারো থেকে কোনো কন্ট্রিবিউশন না নিয়ে এই যে আজকের মাহফিল সাজাইছে, খোদার ইজ্জতের কসম আরশের মালিকও খুশি, কামলিওয়ালা নবী মদিনাতুল মুনাওয়ারাতেও খুশি। সুবহানাল্লাহ। আপনি আমি মনে করতে পারি আমার প্যারা নবী জিন্দা না, নাউজুবিল্লাহ সুম্মা মাআযাল্লাহ, এখন আমাদেরকে শেখানো হয় নবী থেকে দূরে সরানো হয়। আরে কালমা তো যে কেউ পড়তে পারে, সে কখনো মুসলমান না। মুসলমান, মুমিন মুসলমান সে হবে যে আমার নবীকেও ভালোবাসবে, আল্লাহকে ভয় করে দুনিয়াতে চলবে, ঠিক কি না? তারা হলো ফ্রেন্ডস অফ আল্লাহ অলমাইটি। রু দিয়ে জিসম দিয়ে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রু দিয়ে জিসম দিয়ে আল্লাহকে ভয় করতে হবে। এখন রু দিয়ে, জুবান দিয়ে, এখন ওলামায়ে কেরাম অভাব নাই, কোরআন সুন্নাহর কথা অভাব নাই, কিন্তু ফজরের নামাজে এত অভাব কেন বলো তো? মেডিকেল সায়েন্স আমাদেরকে বলে একটা বাচ্চা যখন গর্ভাবস্থায় তার মায়ের পেটে থাকে, 70টা পর্দার ভিতরে ওই বাচ্চাটা থাকে। একটা পর্দা ফেটে গেলে তাড়াতাড়ি সার্জারি করে দুনিয়াতে আনতে হয়। আওয়াজ দেন ঠিক কিনা? আমি বললাম 70টা পর্দার ভিতরে 1 মিনিট তুমি যদি ডুব দিয়ে থাকো যুবক, 2 মিনিট যদি পানির নিচে ডুব দিয়ে থাকো, তোমাকে গিনেস বুক অফ ওয়ার্ল্ডের মধ্যে তোমার নাম লিস্টভুক্ত হবে। আমাকে বলো 9 মাস 10 দিন, 10 মাস 10 দিন তুমি পানির মধ্যে মায়ের পেটে কিভাবে তুমি জীবিত ছিলা, কিভাবে অক্সিজেন পেয়েছো, কিভাবে শ্বাস নিঃশ্বাস, খাবার, রিজিক? বলে হুজুর আল্লাহ রেখেছে, আল্লাহ বাঁচিয়ে রেখেছে। আমি বললাম আল্লাহ তোমার জন্য আছে, কামলিওয়ালা নবীর জন্য নাই? আওয়াজ দিয়ে 2 হাত তুলে বলেন আছেন কি নাই? আমার নবী জিন্দা না মুর্দা? আমরা কোন মুর্দা নবী কলমা পড়িনি, আমরা জিন্দা নবীর কলমা পড়েছি। আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী। আমার নবীকে জিন্দা রেখেছেন কে? আমরা আল্লাহটা মানবো না মোল্লাহটা মানবো? আল্লাহটা চলবে এই জমিনে, ঠিক না? এগুলো বুঝার চেষ্টা করি, এগুলো বইলেই দেখা যায় মাথাটা খারাপ করে দেয়। আমি বললাম কলব ওয়াশ করতে হবে, তাহলে সব ঠিক হয়ে যাবে। যুবককে যখন এই কথা বললাম চোখ দিয়ে পানি, বলতে হুজুর এটাই তো দরকার ছিল। আমি বললাম অন্তরে কি প্রেমটা ঢুকেছে? বলে শুধু অন্তরে না, পশমে পশমে প্রেম ঢুকে গেছে, ঈমান ঢুকে গেছে। সুবহানাল্লাহ পড়ে। হেদায়েতের মালিক কে? বললো আজকে থেকে ওয়াদা করলাম হুজুর 5 ওয়াক্তের সাথে সাথে তাহাজ্জুদ পড়বো ইনশাআল্লাহ। তো কে বলছে বুঝাইলে বুঝে না, বুঝানে ওয়ালা থাকলে ঠিকই বুঝে, ঠিকই না? খালি মারামারি কাটাকাটি এটা ওটা করলে তো হবে না। আপনাকে সবসময় মনে রাখতে হবে যে
ঝগড়াঝাটি করে হবে না, একত্রিত থাকতে হবে, মুসলমানদেরকে একত্রিত হতে হবে। আমরা একত্রিত হতে পারছি না বিধায় আজকে আমাদের এই অবস্থা, কন্ডিশন। এজন্য যত পারবো আমরা একত্রিত থাকবো। ওই যে বললাম, রসুনের কোয়ার মতো যখন মুসলমান হয়ে যাব, আমরাই তো সেই মুসলমান যারা বদরের প্রান্তরে, উহুদের ময়দানে একটা খেজুর খেয়ে আমরা 3 দিন যুদ্ধ করেছি। দরকার পড়লে সেভাবেই হাতকে তলোয়ার, জিসমকে ঢাল বানিয়ে আমরা সবসময় একত্রিত থাকবো, ঠিক না? রব্বে করিম আমাদেরকে তৌফিক দান করুন।